আসসালামু আলাইকুম। আমরা রহনপুর উপজেলা নমস্তাপুর উপজেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার মিটার দেখেছি আমি। আমার কথা বিশ্বাস করবো কেন? ঘুরে ফিরে আসছি দূরে মহিষ বাথা মহিষপুর নামক স্থানে বোয়ালিয়া অন্যতম কৃতি সন্তান জনাব মোহাম্মদ সিরাজুল হক বিভিন্ন জাতের 12 মাসি বাগান তৈরি করেছে। এই বাগানে বসে আমরা বিনোদন করছি। এর সাথে আরও গেস্ট আছে রাজশাহী থেকে আগত। তো প্রথমে হেড স্যারের ইন্টারভিউ নেওয়া হলো যে হেড স্যার কীভাবে আম কাটতে পারে। এবার আমার পালা। এ হচ্ছে কাটিমন বাড়ি 11 বাড়ি 11 আম, সুদৃশ্য এবং সুস্বাদু, দেখতে অবিকল 5-এর মতো। আঁশবিহীন এবং খুব সুস্বাদু। চাকুটাও সেরকম ধার আছে। আমি চিন্তা করছিলাম যে চাকুতে মনে হয় ধার আছে কি না। ধার না থাকলে কিন্তু ইন্টারভিউতে ফেল। একেবারে টসটসে পাকা। ইতিমধ্যে আম ছেলার মধ্যে আমাদের সহকারী গ্রন্থাগারিক মোহাম্মদ মশিউর রহমান আমাদের মাঝে উপস্থিত। বিচারক এ পর্যায়ে পাস করার দিক দিয়ে মান্নান স্যার খুব উপস্থাপনার দায়িত্বে এ পর্যায়ে মাইক্রোফোন তুলে দেওয়া হয়েছে জনাব মোহাম্মদ আব্দুল মান্নান স্যারকে। দেখা যাক স্যার কোন দিকে নজর দেন। এটা বাগানের জন্য কাটা হচ্ছে। আমার মনে হয় বাড়িতে 22 বছরে 22 দিনও কাটা হয়, কারণ বছরে একদিনও কাটা হয়। আব্দুল মান্নান স্যার প্লেট নিয়ে কি করছে এটা আমরা এখনো পরিষ্কার না। দেখা যাক। প্লেট তো এইভাবে মানুষ সচরাচর নিয়ে বসে না। আসলে একজনই করতে হতো, টাইমটাকে কাউন্ট করতে হতো যে কতক্ষণে একটা আম কাটা যেত। ও হ্যাঁ, তাড়াহুড়া করে লাভ নাই, কারণ রসালো অংশটা তখন এই আমের আর একটা বৈশিষ্ট্য হলো যে যদিও পাকা তারপরেও কিন্তু অনেক শক্ত। পরিবহনের এই আমটা পাড়ার পর প্রায় 15-20 দিন বাড়িতে সংরক্ষণ করা যায়, পাকে না পুরোপুরি। আর নষ্ট হওয়ার কথা চিন্তাই করা যায় না। আর আমটা সারা দেশে পার্সেলে ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে। অনলাইন শপিং। নরম হলে কিন্তু কাটাটা ভালো হতো না। চাকুটা বিদেশি চাকুটা, চাইনা, সাংহাই চাইনা। না না না, গেস্টাল থিওরি কাজে লাগবে না। ওটা মেয়েদের বিষয় যে তারা তাদের একটা বৈশিষ্ট্য হলো, হ্যাঁ, মাছ রান্না করতে করতে টপাস করে মুখে ভরে দিল, মাছ হলে টপাস করে মুখে ভরে দিল, ফলমূল কাটতে গেলে টপাস করে মুখে ভরে দিল। হ্যাঁ, ব্যতিক্রম ছাড়া দুই একজন, কিন্তু মানে ছেলেদের ক্ষেত্রে এটা বেমানান। কাজে এ বিষয়ে মন্তব্য করার মূল্য নেই।